আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। খামার বাড়ি ভিডিওতে সবাইকে স্বাগত। ব্ল্যাক বেঙ্গল ছাগল ওয়ার্ল্ডের মধ্যে 3 নাম্বার হওয়ার প্রধানত কিছু কারণ নিয়ে আজকে কথা বলবো। ব্ল্যাক বেঙ্গল ছাগল আসলে ওয়ার্ল্ডের মধ্যে 3 নাম্বার হওয়ার প্রধান যে কারণ সেটা হচ্ছে এর মাংস, অর্থাৎ এর মাংসের যে কোয়ালিটি এবং কালার এবং টেস্ট, এটা আসলে অতুলনীয়। এই কারণে দুনিয়াতে এত জাত থাকতে, এত পরিমাণ ছাগলের ভ্যারাইটিস বা ভেরিয়েশন থাকতে এইটা 3 নাম্বারে জায়গা করে নিয়েছে। এবং দ্বিতীয়ত যে কারণটা, এই কারণটা আরো বেশি এক্সাইটেড, সেটা হচ্ছে এর প্রজনন ক্ষমতা। অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রজনন ক্ষমতা এত অসাধারণ যে এইটার বাচ্চা জন্মের 6 মাস পরেই কিন্তু আবার বাচ্চা ধারণ ক্ষমতা তৈরি হয়ে যায় এবং সে হিটে চলে আসে এবং আবার বাচ্চা। এই যে একটা অসাধারণ একটা ক্ষমতা, অর্থাৎ একটা ছাগল প্রজনন ক্ষমতা কত বেশি এর উপর বেস করে কিন্তু একটা ছাগলের খামার গ্রো করে। সো প্রজনন ক্ষমতার দিক থেকেও কিন্তু এটা অনেক অসাধারণ একটা জাত। এবং এর যে বাচ্চা দেওয়ার যে প্রবণতা, অর্থাৎ এর বাচ্চার সংখ্যা একাধিক, অর্থাৎ 2-এর অধিক অনেক সময় বাচ্চা হয়, 3টা 4টা এমনকি 6টা পর্যন্ত কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা হয়ে থাকে। সো এই যে 3-4টা মেন কারণ বললাম, এই কারণগুলোর কারণে কিন্তু মূলত এই ওয়ার্ল্ডের মধ্যে 3 নাম্বারে জায়গা করে নিয়েছে। এবং এদের গ্রোথও মাসাল্লাহ ভালো, এদের বডি ফিটনেস সবকিছু মিলায় দেখতে সুন্দর, এদের সবকিছু মিলাই কিন্তু 3 নাম্বারে জায়গা করে নিয়েছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে। এজন্য আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলটাকে অবহেলা করার আসলে কিছুই নাই। বাংলাদেশে অনেকে এটাকে খুব ছোট করে খাটো করে দেখেন যে আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার হয় না, এই হয় না, সে হয় না। তবে এটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস একটা ব্রিড, যেটা আপনি বাংলাদেশে কিন্তু এটার মূলত এই এই অঞ্চলেরই ছাগল এটা। সো এই যে এত অসাধারণ একটা ছাগলের জাত ব্রিড, এটাকে আসলে আমরা কি জন্য ছোট করব? সো এইটার কিন্তু একটা গুরুত্ব আছে। ঠিক আছে, এই যে আমার এখানে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমাম একটাও কিন্তু আমার 1 বছরের বেশি হয় নাই এখানে আসা। সো এই যে ছাগলগুলো আছে, যারা প্রথম ব্যাচের বাচ্চা আমি পেয়েছি, অর্থাৎ ছাগল খামার শুরু করার 3 মাসের মাথায় আমি প্রায় অনেকগুলো বাচ্চা পায় এবং তার ভিতরে যে কটা ফিমেল বাচ্চা ছিল সবগুলো আলহামদুলিল্লাহ এখন প্রেগনেন্ট। সো এইখানে আমি জানি যে আসলে কি পরিমাণ অসাধারণ প্রজনন ক্ষমতা এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের। এই জন্যই আসলে আমি সবসময় বলে থাকি যে যখন নতুন কোনো উদ্যোক্তা শুরু করতে চাই, বিশেষ করে ছাগলের খামার, সেক্ষেত্রে কিন্তু অন্য অন্য ব্রিড এত খোঁজাখুঁজি বা এত স্ক্যামের মধ্যে না গিয়ে আপনি সরাসরি ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করতে পারেন, অথবা ব্ল্যাক বেঙ্গলের যে বড় সাইজের ক্রস ছাগল আছে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন। এর প্রজনন ক্ষমতা অসাধারণ, যদিও এর দুধ একটু কম হয়, তারপরেও এর বাচ্চার কিন্তু পর্যাপ্ত পরিমাণে হয়ে যায়। সো এই জায়গাটাতে কিন্তু আমরা বেশি কনফিউজ থাকি যে আসলে কোন জাত নিয়ে শুরু করব। সো আমি মনে করি যে যারা ছোট খামারি আছে, যাদের পূর্বের কোনো এক্সপেরিয়েন্স নাই, তারা ব্রিডিং খামার করতে চাইলে সর্বপ্রথম ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করতে হবে এবং যখন একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে তখন তার ইচ্ছা মতো যে কোনো ব্রিডে শিফট করতে পারে। সো এটা হচ্ছে আমার পক্ষ থেকে রিকমেন্ডেড। এবং আমি এই 1 বছরে যা বুঝলাম, আসলে ছাগল সেক্টরে অনেক কিছুই জানার আছে, বোঝার আছে, এবং এটাকে যখন সেল করতে যাবেন তখন আরো বেশি পরিমাণে বুঝবেন। তো এই জন্য যারা নতুন শুরু করতে চাচ্ছেন, অবশ্যই কোনো দিকে না গিয়ে সরাসরি ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করতে পারেন এবং আপনি দেখবেন যে ইনশাল্লাহ 1 বছর কি 1.5 বছরের মাথায় আপনার ফার্ম ভরে গেছে। সো সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।